হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আজ আমরা যাচ্ছি তারাপীঠে তারামার দর্শনের জন্য। আমাদের বাড়ি যেহেতু ভদ্রেশ্বরে, তাই আমরা শ্যাওড়াফুলিতে চলে এসেছি 6:35 গণদেবতা ধরার জন্য। আমরা আজ তারাপীঠে থাকব। আমাদের সঙ্গে যাচ্ছে ননীসোনা ও রাধারানী। এবার আমাদের ট্রেন এসে গেছে আর আমরা ট্রেনে উঠে পড়ব। আজ খুব মেঘ করেছে, প্রকৃতি খুব সুন্দর লাগছে। স্টেশনের পর স্টেশন চলে যাচ্ছে। ওয়েদারটা যেহেতু মেঘলা, তাই বেশ সুন্দর লাগছে। আমরা প্রায় যেতে যেতে সময় কেটে যাচ্ছে। এবার আমরা 10:05 রামপুরহাট স্টেশনে নেমে পড়েছি। স্টেশনটা খুব বড়। আমরা সিঁড়ি দিয়ে আস্তে আস্তে ওভারব্রিজে উঠে যাচ্ছি। খুব ভিড় হয়েছে। এখানে লিফটের ব্যবস্থাও আছে। যারা ভাববে লিফটে উঠে যাবে তারা যেতে পারে, কিন্তু খুব লাইনের জন্য আমরা সিঁড়িটাই ব্যবহার করলাম। তবে বয়স্ক বা যাদের শরীরে কোনো অসুবিধা আছে, আমার মতে তাদের লিফটটা ছেড়ে দেওয়া উচিত। এইভাবে আমরা আস্তে আস্তে করে স্টেশনের বাইরে বেরিয়ে এলাম। পুরো তারামার মন্দিরের মতো তৈরি স্টেশনের বাইরেটা। আমার ননীসোনা আর রাধারানীও খুব মজা পাচ্ছে। ওরা এমনিতেও ঘুরতে খুব ভালোবাসে। এইবার আমরা আস্তে আস্তে করে এইবার বেরোনোর ব্যবস্থা করছি। এই যে আমরা বেরিয়ে যাচ্ছি। এরপর সামনে একখানা খুব সুন্দর ট্রেনের ইঞ্জিনের মডেল আছে। এটা খুব সুন্দর। তার পাশ দিয়ে আমরা চলে যাচ্ছি অটো ধরবো বলে। ওখান থেকে অটো ধরে আমরা এবার মন্দিরের দিকে পৌঁছবো। এবার হোটেলে গিয়ে আমরা চান করে মন্দিরে চলে এলাম পুজো দিতে। মন্দিরে খুব ভিড়। আমরা লাইন দিলাম পুজো দেওয়ার জন্য। এবার আমরা দেখছি প্রচণ্ড ভিড়। লাইন দেওয়ার জন্য আমরা দাঁড়িয়ে পড়েছি। তারাপীঠের বর্তমান মন্দিরের ইতিহাস প্রায় 200 বছর হলো। তারাপীঠের ইতিহাস কিন্তু 1000-1500 বছরেরও অধিক। তার প্রাচীন অস্পষ্ট এক অতীতের সঙ্গে মিশে আছে তার ইতিহাস। কেন এখানকার দেবী নাম তারা হলো, তাই নিয়ে পুরাণে এক কাহিনী আছে। হিন্দু পুরাণ অনুসারে শিবের রুদ্রতাণ্ডবের ফলে সতীর দেহের নানা অংশ বহু স্থানে ছড়িয়ে পড়েছিল। তার থেকে ভারত জুড়ে বিভিন্ন সতীপীঠের জন্ম হয়েছে। তারাপীঠকেও 51টি সতীপীঠের অন্যতম বলে মনে করা হয়। সতীর চোখের ঊর্ধ্বনেত্রের মণি অর্থাৎ তারা পড়ায় দ্বারকা নদীর পূব পারে চণ্ডীপুরাস তারাপীঠ। তবে তারাপীঠের আরও বেশি মাহাত্ম্য শক্তিপীঠ ও মহাপীঠ হিসাবে পরিচিত। আমরা তারামাকে পুজো দিচ্ছি। এবার তারামাকে ভালোভাবে দর্শন করে পুজো দিয়ে আমরা বাইরে বেরিয়ে এলাম। এবারে পুকুরের ধারে, যেখানে মা তারার পুকুর, সেখানে ধূপ মোমবাতি দিলাম। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।